This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপনারা সকলেই জানেন যে সিএতে আবেদন করতে এই রকম কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেট দরকার হয়, যেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের সামনে দুটো খুলে রাখছি, একটা নদিয়া ডিস্ট্রিক্টের আর একটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের। অনেকেই বলছিলেন যে দাদা রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সব জায়গায় কোথায় দেওয়া হচ্ছে। তো আমি আপনাদের বলি, এক ব্যক্তি নিয়েছে যে আমাকে সেন্ড করেছে, আমি আপনাদের দেখাচ্ছি সেটাই। এখানে দেখতে পাচ্ছেন বাদিকে যেটা রয়েছে সেটা আমি অনেকদিন আগে আপনাদের দেখিয়েছি, যেটা মানে নদিয়া ডিস্ট্রিক্টের রয়েছে, এবং আমরা ডান দিকে যেটা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলা রয়েছে যে এই যে কোথা থেকে এটা দেওয়া হয়েছে, কোন কমিটি দিয়েছে বা কোন মানে ক্লাব দিয়েছে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শীতলপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি যে রয়েছে তাদের যে প্যাড রয়েছে সেখানে কিন্তু এই যে সার্টিফিকেট তারা কিন্তু এটা ইস্যু করেছে, এবং এটা কিন্তু রেজিস্টার রয়েছে, যার ক্ষেত্রে এটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে আপনাদের যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। এবার কথা হচ্ছে, এই যে হিন্দুত্বের সার্টিফিকেট, এটা কি আপনি এমনি নর্মালি চলে গেলে আপনাকে দিয়ে দেবে? না, একদমই দিবে না। এটার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আপনার কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তাহলে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা আমি আপনাদের দেখাবো, এবং কোথা থেকে সেই ডকুমেন্ট আপনারা বানাতে পারেন সেটাও আমি দেখাবো, এবং সাথে সাথে আপনারা কিভাবে বা কোথা থেকে এই যে ডকুমেন্টগুলো রয়েছে বা এই যে হিন্দুত্বের সার্টিফিকেটগুলো রয়েছে এগুলো আপনারা কালেক্ট করতে পারেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে আমি আপনাদের দেখাতে চাইবো, এই যে মানে ইসে রয়েছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে yobong.in, ওখানেও যদি আমরা চলে যাই ওখানে আমরা দেখতে পাবো যে অনেকগুলো ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। দেখুন, আমি yobong লিখে যদি সার্চ করি তাহলে কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে। দেখুন, আমি গুগলে yobong লিখে সার্চ করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে। এবার এখানে আমরা সার্চ করব হিন্দুত্বের সার্টিফিকেট, এখানে আমরা হিন্দু লিখে সার্চ করে দেবো, হিন্দু। তো এখানে আমি হিন্দু লিখে সার্চ করে দিলাম। হিন্দু লিখে সার্চ করে দিলেই কিন্তু আমরা দেখতে পাবো এখানে কিন্তু হিন্দুত্বের যে সার্টিফিকেট সেটা কিন্তু দেখুন পোস্ট আমরা পেয়ে গেলাম যে সিএ বিগ আপডেট 2025, সিএতে আবেদন করতে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, কোন জেলায় কোথায় দিচ্ছে এই ভিডিওতে দেখুন। তো এখানে আমরা ক্লিক করে দেবো, এখানে ক্লিক করতে এই অ্যাড চলে আসবে, অ্যাডটাকে কেটে দিতে হবে, তাহলে কিন্তু এই যে পোস্ট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে হিন্দুত্বের সার্টিফিকেট যে রয়েছে সেটা কোথায় কোথায় দেওয়া হচ্ছে, যেমন বর্ধমান জেলার কোথায় দেওয়া হচ্ছে সেটার কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে। আর অবশ্যই কিন্তু দেখুন এখানে একটা জিনিস, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই পরিষেবা পাওয়া যায়, তাই কোনো রকম টাকা দিয়ে কিন্তু আপনারা হিন্দুত্বের সার্টিফিকেট গ্রহণ করবেন না। আর যদি আপনারা টাকা দিয়ে থাকেন তাহলে টাকা দেওয়া বা নেওয়ার সাথে আমাদের ওয়েবসাইট এবং আমাদের চ্যানেল কোনোভাবে কিন্তু দায়ী হবে না। তো সেক্ষেত্রে এটা ফ্রি দেওয়া হয়, যেখানে টাকা চাইবে সেখানে আপনারা করবেন না, অন্য জায়গায় আপনারা করবেন। তারপর দেখুন এখানে আরও কিন্তু কয়েকটা অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এটা দেখলাম বর্ধমানের, তারপরে উত্তর 24 পরগনার কোথায় কোথায় দেওয়া আছে সেই অ্যাড্রেস নাম্বার সহ দেওয়া রয়েছে। তারপর নদিয়া জেলার কোথায় কোথায় দেওয়া রয়েছে, দেখুন এখানে অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে, নাম্বার সহ কিন্তু অ্যাড্রেস রয়েছে। তারপরে আমরা যদি নিচের দিকে যাই, এখানেও আমরা দেখতে পাচ্ছি বাবা মহেশের ধাম যেটা নদিয়াতে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবেদন ফর্ম রয়েছে, এটা আপনারা এইভাবে আবেদন করতে পারেন। তারপরে এরকম কিন্তু আপনাদের সার্টিফিকেট প্রদান করা হবে, যেটা আমি আপনাদের প্রথমেই দেখালাম। তারপরে আমরা যদি দেখি কলকাতায় কোথায় দেওয়া হচ্ছে সেটাও আমরা এখানে দিয়েছি, কলকাতার যে ফর্ম রয়েছে কেমন সেটাও আমরা দেখতে পাচ্ছি। তারপর মতুয়া মিশন আপনারা জানেন কলকাতায় দেওয়া হচ্ছে। তারপরে আরও যদি নিচে যাই, যোগাযোগ নাম্বার সহ কিন্তু আমি আপনাদের দিয়েছি, দেখুন দেখতে পাচ্ছেন। তারপরে যদি আমরা দেখি এখানে এফিডেভিট যেগুলো রয়েছে যেটা নিয়ে আপনাকে যেতে হবে, যেটা আমি আপনাদের প্রথমে বললাম যে কোনটা আপনাদের নিয়ে যেতে হবে, এই যে নোটারি রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেটের, এটা আপনাকে নিয়ে যেতে হবে। প্রথমত কী করতে হবে, আপনার যে মানে রেসিডেন্টাল এরিয়া বা আপনার যে লোকালিটি রয়েছে সেখান থেকে আপনার একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে, এবং সেটা নিয়ে গিয়ে কোর্টে গিয়ে একটা এরকম আপনার 10 টাকার নন জুডিশিয়াল যে স্ট্যাম্প পেপার রয়েছে, এখানে সেই ক্যারেক্টার সার্টিফিকেট এই যে লেখাটা রয়েছে আমি ওগুলো আপনাদের দিয়েছি, এটা দিয়ে আপনারা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেটটা বানাবেন, এবং এটা নিয়ে যখনই আপনারা যাবেন তখনই কিন্তু আপনাদের যে হিন্দুত্ব সার্টিফিকেট সেটা কিন্তু দিয়ে দেবে। দেখুন বাকি জেলার ঠিকানা খুব তাড়াতাড়ি আসছে, তাই প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট নজর রাখুন। তো এখানে নতুন করে একটা উত্তর দিনাজপুরের অ্যাড্রেস চলে আসছে, যেটা আমি এখন এখানে অ্যাড করিনি, আমাদের রাইটার খুব শীঘ্রই সেটা অ্যাড করে দিবে। তো আপনারা দেখতে পেলেন যে এখানে কোন কোন কোথায় কোথায় দেওয়া হচ্ছে, এগুলোর অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আপনারা নর্মালি কিন্তু এখানে এসে আপনারা অ্যাড্রেসগুলো দেখে বা ফোন নাম্বার মানে ফোন করে আপনারা কিন্তু নিতে পারেন। তো রায়গঞ্জের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বা উত্তর দিনাজপুরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এই যে শীতলপুর সার্বজনীন যে দুর্গাপূজা কমিটি রয়েছে সেখান থেকে কিন্তু এক ব্যক্তি নিয়েছে এবং আমাকে দেখিয়েছে, যার জন্য কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এখান থেকেও কিন্তু কালেক্ট করতে পারেন, আর এর জন্য কোনো রকম কিন্তু টাকা পয়সা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু এটা দেওয়া হয়। আপনার যদি ইচ্ছে হয় তাহলে যে দান বক্স থাকে সেখানে আপনি 1 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা অবধি আপনি দান দিতেই পারেন। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রথমত আপনাদের কি করতে হবে, কোন কোন সার্টিফিকেট বানাতে হবে সেটা আবার আমি আপনাদের দেখিয়ে দিই।
দেখুন একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন সেটা হচ্ছে এখানে আমি আপনাদের কিছু দেখাই, মনে করুন যে আবেদন ফর্ম, ক্যারেক্টার সার্টিফিকেট সেইগুলো। দেখুন হিন্দুত্বের সার্টিফিকেট আবেদন করতে গেলে প্রথমত আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেটটা নিতে হবে, যেটা হচ্ছে এটা অ্যাফিডেভিট টেস্টিফাইং দ্য ক্যারেক্টার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তো এটা পেতে গেলে প্রথমত যেটা আমি আপনাদের বললাম যে আপনাদের লোকালিটি থেকে আপনার যে ক্যারেক্টার সার্টিফিকেট সেটা নিতে হবে, এবং সেটা নিয়ে গিয়ে আধার কার্ড সাথে নিয়ে গিয়ে আপনারা কিন্তু কোর্ট থেকে এটা বানিয়ে নেবে, এবং এটা নিয়ে যখনই যাবেন এটা দেখেই কিন্তু আপনাদের যে এই যে হিন্দুত্বের সার্টিফিকেট সেটা কিন্তু দিয়ে দিবে। তারপরে যদি আমরা দেখি আরও একটা অ্যাফিডেভিট লাগবে, টোটাল 3টা অ্যাফিডেভিট লাগে আপনারা জানেন। তো এই অ্যাফিডেভিটটা আপনাদের বানাতে হবে, এবং সাথে আরও একটা রয়েছে সেটাও কিন্তু আপনাদের এটা বানাতে হবে। তো এগুলো টোটাল লেখাগুলো কিন্তু আমি ওয়েবসাইটে দিয়েছি পিডিএফ আকারে, আপনারা চাইলে সেখান থেকে অনায়াসে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। www.iobong.in এ আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন। তারপরে যদি আমরা দেখি এখানে দেখুন এই হিন্দুত্বের সার্টিফিকেট পাওয়ার জন্য যে আবেদন ফর্ম সেটা কিন্তু দিয়েছে। তো প্রত্যেক জায়গায় কিন্তু আলাদা আলাদা হতে পারে, এটা আমরা কলকাতার ক্ষেত্রে দেখছি, মতুয়া মিশনের ক্ষেত্রে। আমরা যদি আবার অন্য দেখি, যেরকম নদিয়ার ক্ষেত্রে আমরা যেমন দেখছি এটা রয়েছে বাবা মহেশের ধামের ক্ষেত্রে, আরও অন্যান্য যে ধাম রয়েছে বা অন্যান্য জায়গা থেকে যে দেওয়া হচ্ছে বা অন্যান্য মন্দির থেকে যে দেওয়া হচ্ছে তাদের কিন্তু নিজস্ব কোনো ফর্ম হতে পারে, বা দরখাস্ত লিখেও কিন্তু আপনারা এই যে সার্টিফিকেট এইরকম সেটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন, এবং এই সার্টিফিকেট কালেক্ট করে আপনারা কিন্তু অনায়াসে আবেদন কিন্তু করতে পারেন ইসের মধ্যে, এই সিএ এর মধ্যে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আপনাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আপনারা যে ডিস্ট্রিক্টে থাকুন না কেন সেই ডিস্ট্রিক্টে আপনারা দেখবেন আপনাদের কোনো না কোনো জায়গায় কিন্তু দেওয়া হচ্ছে, সেটা আমরা দেখলাম। এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের ধরুন কোনো ডিস্ট্রিক্টে দেওয়া হচ্ছে না, ধরুন আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টে না কোনো মনেতেই দেওয়া হচ্ছে না, মানে আপনাদের ডিস্ট্রিক্টে হিন্দুত্বের সার্টিফিকেট দিচ্ছে না, তাহলে আপনারা কীভাবে নেবেন? ধরুন আপনার দক্ষিণ দিনাজপুর বাড়ি আর উত্তর দিনাজপুরে দেওয়া হচ্ছে, দক্ষিণ দিনাজপুরে দেওয়া হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা উত্তর দিনাজপুরে এসে এখান থেকে কিন্তু কালেক্ট করে নিয়ে যেতে পারেন। আমি আপনাদের প্রথমত বলেছিলাম যে হোম ডিস্ট্রিক্ট থেকেই নিতে হবে, অর্থাৎ আপনি যদি উত্তর দিনাজপুর থেকে বিলং করেন বা দক্ষিণ দিনাজপুর থেকে বিলং করেন তো সেই ডিস্ট্রিক্ট থেকেই আপনাকে নিতে হবে, কিন্তু পরবর্তীতে সেটা না, আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে নিতে পারেন। ধরুন আপনার উত্তর দিনাজপুরে বাড়ি, আপনি নদিয়া ডিস্ট্রিক্ট গিয়ে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নিজেরা কিন্তু এভাবে আপনারা কালেক্ট করে নেবেন আপনাদের হিন্দুত্বের সার্টিফিকেট, এবং তারপরে আপনারা কিন্তু অনায়াসে এই যে সিএ আবেদন মানে করতে পারবেন অনলাইনে। আমি আপনাদের যদি দেখাই সিটিজেন্স, আমি সিএ লিখলেই চলে আসবে সিএএ পোর্টাল। দেখুন আমি সিএএ পোর্টাল লিখলাম, এই যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন, এই পোর্টাল কিন্তু খুলে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের একটু দেখাই, এক সেকেন্ড। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সিএ যে পোর্টাল সেটা কিন্তু আমি খুলে নিয়েছি। তো এখানে এসে অনায়াসে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন। এবার অনেকের মনে না অনেক রকম কোশ্চিন থাকে যে দাদা এটা কিভাবে করব, ওইটা কিভাবে করব, তো আপনারা কমেন্ট তো করবেনই, আমি রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া আপনারা এই যে এখান থেকে একটা টোল ফ্রি নাম্বারও দিয়েছে, টোল ফ্রি হেল্পলাইন ফর সিএএ, এখানে 1032, এখানে আপনারা ফোন করবেন, এখানে ফোন করে আপনাদের মনে যা কোশ্চিন রয়েছে সেটা করবেন, সেটার উত্তর কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে কিভাবে আবেদন করতে হয় এ নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, তাই আর এখানে বানালাম না। এই যে দেখুন ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএ 2019, এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে নর্মালি কিন্তু আবেদন করতে পারবেন। তো কিভাবে করতে হয় এই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, যার জন্য কিন্তু আজকে আর আমি কোনো রকম আপনাদের দেখালাম না, ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।